পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করে তৈবার সাথে যোগসাজশ ছিল এই অভিযোগে জম্মু কাশ্মীরে দুজন সরকারি অফিসারকে বরখাস্ত করা হলো। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা উপত্যকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, 22শে এপ্রিল 2025 পেহেলগাঁওয়ে বৈশরণ ভ্যালিতে যে হামলা হয়েছিল তার স্মৃতি এখনো টাটকা রয়েছে। তার মাঝেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এবার জঙ্গিদের সাথে যোগাযোগের জন্য দুজন সরকারি অফিসারকে বরখাস্ত করা হলো। কি জানা যাচ্ছে এই ব্যাপারে? দেখো, জম্মু কাশ্মীরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করা এবং তা জিয়ে রাখার সর্বাত্মক প্রয়াস কিন্তু জারি রেখেছে পাকিস্তান এবং পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কিন্তু জম্মু কাশ্মীরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মধ্যে সোমবার জম্মু কাশ্মীরে লস্করের বড়সড় জঙ্গি মডিউলের পর্দাফাশ করেছে শ্রীনগর পুলিশ। সেই অভিযানে আব্দুল্লাহ ওরফে আবু হোয়ের নামে কুখ্যাত পাক জঙ্গির পাশাপাশি মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নিয়ে গোটা উপত্যকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এর মাঝে বুধবার জঙ্গি যুগের সন্দেহে 2 সরকারি কর্মীকে বরখাস্ত করলো জম্মু কাশ্মীর প্রশাসন। অভিযুক্তদের নাম ফারহাত আলী খান্দায় এবং মোহাম্মদ শাফিদার। এদিন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ফারহাত 4th শ্রেণী কর্মচারী, রামবানে শিক্ষা দপ্তরে কাজ করতেন তিনি। অভিযোগ, গোপনে হিজবুল মুজাহিদিনকে নানা তথ্য প্রচার করতেন ফারহাত। অন্যদিকে গ্রাম উন্নয়ন দপ্তরে কাজ করতেন মোহাম্মদ শাফিদার। তিনি লস্কর-ই তৈয়বার একজন সক্রিয় সহযোগী বলে অভিযোগ। এর আগে 10 মার্চ একই অভিযোগে জলশক্তি দপ্তরের মোট 3 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছিল। তথ্য বলেছে যে 2019 সাল থেকে জঙ্গি সন্দেহে এভাবে বরখাস্ত করার সংখ্যাটা 90। একের পর এক ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন সেখানকার প্রশাসন। প্রসঙ্গত, সোমবার ধৃত 5 জঙ্গিকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শ্রীনগরের স্থানীয় আদালত। ধৃতদের মধ্যে 2 জন পাকিস্তান জঙ্গি, বাকি 3 জন শ্রীনগরের বাসিন্দা। সৌম্য, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধির বক্তব্য। পাকিস্তান কিন্তু ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে জম্মু কাশ্মীরে একটা সন্ত্রাসবাদী হামলা করার জন্য, এবং তার জন্য তারা কিন্তু কিভাবে ভারত সরকারের যে সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে ব্যবহার করে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। 2019 সাল থেকে এ পর্যন্ত 90 জন এরকম সরকারি অফিসারকে যাদেরকে বরখাস্ত করা হয়েছে, যারা জঙ্গি যোগ রয়েছে বলে অভিযোগ উঠছিল। কিন্তু তৎপর রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থারাও, তারাও কিন্তু তারা ধরে ফেলছে যে কারা কারা জড়িত রয়েছে। কিন্তু তার পাশাপাশি সর্ষের মধ্যে যে ভূত রয়েছে এই ধরনের ঘটনায় কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।